যদি দুগ্ধ তুমি তোমার বলে উলাবো পশা, তুমি তোমারে বলে উলাবো পশা। আরে আমাদের মাথায় দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশুরা, তুমি কে হে? তোমার কাছে পরিচয় দিব, তুমি কে হে? দেখেছেন বাবা, এই কে হে এই কথাটা কি সবাইকে বলা যায়? যাবে? যদি আপনাদেরকে বলে তুমি কে হে বা তোমরা কে হে, হবে বাবা? রাগ করবেন না আপনারা? এ কথাটা একমাত্র বলা যায় নিজের পতিকে। নিতাই গৌর হরিব। গোবিন্দ বলছেন তোমরা কোথায় যাবে গো, ও গোয়ালিনী গো? তখন একজন গোয়ালিনী বলছেন তুমি কে হে? তোমার কথায় পরিচয় দিব আমাদের। আমাদের মাথায় দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশু না, কে তুমি তোমার বলে উলাবো পশার, উলাবো মানে নামাইব। গোবিন্দ বললেন আচ্ছা মাথায় যে পশরাখানি তুলেছ এ কি কোথাও নামাবে না? বলে হ্যাঁ, সারা জনমকে কেউ মাথায় করে রাখতে পারে নাকি? মাথায় তুলেছে, নামিয়ে দিব গন্তব্যস্থান। তোমাদের গন্তব্যস্থান যে কোথায়? গন্তব্যস্থানটি কেন জানো না? শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্ম, শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে, শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্ম, শ্রীপাদ গোবিন্দের শ্রীপাদ পদ্মে সেথায় পশরা নামায়ে দি। শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্ম, আর সেথায় পশরা নামায়ে দি। শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে সেথায় পশরা নামায়ে দি। গোবিন্দাই নম বলে শ্রীপাদ পদ্মে গোবিন্দায় নমো বলে আর সেথায় পশরা নামায়ে দেই। শ্রীপাদ পদ্মে, শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে, গোবিন্দের শ্রীপাদ পদ্মে পশরাখানি নামায়ে দেই। আচ্ছা বাবা, এইবার তো দানি সুযোগ পেয়েছে। দানি বললে তবে গো আমার পরিচয়টা তোমরা এবার শুনে নাও। আমি কে জানো? শোনো, ঘাটের ঘাটুয়ালামি পথের মহাদানি, ঘাটের ঘাটওয়ালামি পথের মহাদানি, ঘাটের ঘাটুয়ালামি পথের মহাদানি, ওগো ঘাটের ঘাটওয়ালামি পথের মহাদানি। দানি তোমায় দিতে হবে শোনো বিনোদিনী, আজ দান দিতে হবে শোনো বিনোদিনী। দানে দাও হে, দান দাও হে, দানে দাও হে, দান দাও হে, লক্ষ লক্ষ দান দাও হে। লক্ষ লক্ষ দান দাও হে। দান না দিলে যেতে দিব না, এবার আমায় দান দাও হে। দান না দিলে যেতে দেব না, এবার আমায় দান দাও হে। না দিলে যেতে দেব না। কি গো তোমরা কি বাংলা কথার মানে বোঝো না নাকি? এই যে পশারিনী গো, তোমাদের কাছে দান চাইছি। কি গো আজকে লীলাটা হলো দান লীলা, দান করতে হবে তো। এবারে আমার দানে দাও, এবার আমায় দান দাও হে। না দিলে যেতে দিব না, এবার তোমরা দান দাও হে। দান না দিলে যেতে দেব না, এবার আমায় দান দাও হে। তবে মায়েরা বাবারা শুনুন, এখন কেউ উঠবে না, আর তো আমি আর 20-25 মিনিট আছি। হ্যাঁ, তারপরে আপনারা এই কীর্তনের শেষে দান কিন্তু আপনারা দিয়ে দেবেনই। জয় রাধে, জয় রাধে শ্যাম। এই দানের দান ঘাটের কড়ি ফাঁকি দিতে নেই, আর এই ঘাটের মাঝির পয়সা ফাঁকি দিতে নেই, জানেন তো? এই দুই জায়গায় পয়সা কিন্তু ফাঁকি দিতে নেই, দানিকে আর ঘাটের ঘাটোয়ালকে। এই দুজনের কড়ি কিন্তু দিতেই হয়। কি দান দেবেন তো নাকি? কি দেবেন তো? দেবেন তো? যদি দেন তবে আমি যেতে দিব, নইলে কিন্তু যেতে দেব না। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, বংশী কহে বুঝি অরাজক হলো।
অরাজক হলো কহায় বুঝি অরাজক হইল বংশী কহায় বুঝি অরাজক হলো পথে বাটুয়ারি করা নাহি বেকো ভালো। পথে বাটোয়ারি করা নাহি দেখো ভালো। তোমরা মেয়ে ছেলে হয়ে এই যে দানের সঙ্গে গন্ডগোল করছে এটা কি ভালো? কি মায়েরা বলে তো, পথের মাঝে যদি এইরকম একজন পুরুষের সঙ্গে দেখা হয়ে যায় তার সঙ্গে বাটোয়ারি করা ভালো কি? একদল মেয়ে ছেলে চলে যাচ্ছে, একজন বিশিষ্ট ব্যক্তি পথের মাঝে দাঁড়িয়ে আছে, কি গো প্রয়োজন নয় বিনা প্রয়োজনে যদি তার সঙ্গে বকাবকি করা হয় তাহলে অপরাধ হবে না? হবে তো? কি হবে তো? তবে একটা কথা মনে করে রাখবেন, মেয়েদের মান সম্মান চলে গেলে কোনো দাম থাকে না। হরি বল হরি বল। যে মেয়ের মান নেই তার জীবনে দাম নেই। পথের মাঝে বাটোয়ারি করছো, তোমাদের মান সম্মান থাকবে তো? তখন রাধারানী নিকটে দানি যেমন দান চাইবার জন্য এসে দাঁড়ালেন, দানিকে দেখে বলছেন, রাধারানী চেচে ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই। আমরা পরের নারী, আমরা পরের নারী, আমরা পরের নারী, আমরা পরের নারী। পর পুরুষের পবন পরশ, পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশ, পর পুরুষের পবন পরশে চলে স্নান করি হেছি। পর পুরুষের পবন পরশে সচলে স্নান করি রানী ছুঁয়ো না। মানা করি তুমি ছুঁয়ো না কানাই, যে করি ছুঁয়ো না কানাই, মানা করি ছুঁয়ো না কানাই। মানা করি তোমায় ছুঁয়ো না কানাই। আমরা হলাম পরের নারী, মানা করি ছুঁয়ো না কানাই। আমরা হলাম পরের নারী, মানা করি তোমায় ছুঁয়ো না কানাই। পরের না, পরের না, পরে না পরের নারী, ওগো পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, ও পরের নারী, পরের নারী, নারী পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, পরের ও নারী। পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী। দেখেছেন বাবা, এই গোপীগণের কথাগুলোর মধ্যে কেমন পেঁচ আছে, জিলাপির পেঁচের মতো। হ্যাঁ, পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, আবার বলছে পরের নারী। হ্যাঁ, আমরা পর পুরুষের নারী, আবার বলছে গোবিন্দ আমরা পরের নারী নই, আমরা হলাম তোমার। আমরা হলাম তোমারি, আমরা হলাম তোমারি, আমরা হলাম তোমারি। সত্য করে বলিতে পারি আমরা হলাম তোমারই, সত্য করে বলিতে পারি আমরা হলাম তোমারি, সত্য করে বলিতে পারি আমরা হলাম তোমারই। সত্য করে বলিতে পারি আমরা হলাম তোমারি। তোমাকে সাক্ষী রেখে বলিতে পারি আমরা হলাম তোমারই, তোমারই তো। আচ্ছা বলুন তো, এত বড় সত্য কথা যদি কোনো নারী বলে তাহলে গোবিন্দ কি তার কাছে না গিয়ে থাকতে পারে? যেই না নিকটে এসেছে, রাধারানী এই দূরে সরে গিয়ে বলে, "ছি, কি করছো? তুমি জানো না পর পুরুষের পবন পরশে সচলে স্নান করে, পর পুরুষের সঙ্গে যদি আমাদের অঙ্গ পরশ হয়, পরিদেহ বসানো সহকারে আমরা যমুনা স্নান করে পবিত্র হই। হরি আসো না, একটা কথা বলি, তোমার যদি পরশ করবার ইচ্ছা থাকে একটা কাজ করতে পারবে। শোনো, গিরি গিয়া যদি গৌরী আরাধনা, গিরি গিয়া যদি গৌরী আরাধনা, পান করো কনক কনক ধমায়, গিরি গিয়া যদি গৌরী আরাধনা, পান করো কনক ধুমে। ওই না কাম সাগরে কামনা করো হে হরি বল। বেনি বদরি কাশ্রমে, মহাদেব পার্বতীকে পাওয়ার জন্য পাহাড়ে বসে সাধনা করেছিল, আর তুমি ওই বেনিবাদুরকে আশ্রমে গিয়ে যদি সাধনা করতে পারো তবেই আমাকে পরশ করতে পারবে। গোবিন্দ বললেন, রাধে গো, তুমি বলছো বেনিবাদুরিকা আশ্রমে যেতে, কিন্তু
কিন্তু আজ আমি বিচার করে দেখলাম তোহারি চরণ বেরি বারিকা শ্রামাগ হরি হরি বল। তোমার চরণে রাধে বেনি বদরিকা আসাম হে ওই উন্নত কুচ যুগ গিরি গিরি গো তোহারি রনে মোর বেনি বদরিকা আসাম হে। ভজন করতে বলছি। আচ্ছা বলুন তো এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। ওদের বাঁশির সুরে তালে তালে বাঁশির সুরে তালে তালে, ওদের বাঁশির সুরে তালে তালে, বাঁশির সুরে তালে তালে, কত শত ময়ূর নাচে রে, আর এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই গাভীগুলি এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি, এখনো সেই গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি, শাখা শানে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, শাখা শানে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, কি গো শাখা শানে কোলাকুলি, শাখা শানে কোলাকুলি, বন মাঝে গো আহা এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, হরি হরি বল মাইরা। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই লালনা জলানিতে যায় যমুনা, এখনো সেই লালনা এখনো সেই লালনা জল নিতে যাই যমুনা, এখনো সেই লালনা জলানিতে যায় যমুনা, এখনো সেই লালনা লালনা জল নিতে যাই যমুনা, দেখে কদম তলায় জ্বালায়ে আছে, আর কদম থলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, তেমনি ভাবে রে আহা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, হরি হরি বল। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই রাধা রানী
সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী এখনো সেই রাধা রানী বাঁশি সুরে পাগলিনী অভিসারে যাবে বলে আর অভিসারে যাবে বলে অভিসারে যাবে বলে অভিসারে যাবে বলে ওই না নব সাজে গো আহা, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে হরি হরি বল। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এই পথখানি যিনি লিখেছেন বাবা তার স্মরণ আমাদের করতে হবে বাবা সবাইকে। কে লিখেছেন এই পথখানি? কে লিখেছেন? কি বলছেন উনি? আমার আশা ছিল মনে 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 আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে হবা পাগলা সেই সাধনে বাবা পাগলা রয় সাধনে হবা পাগলা এই সাধনে বাবা পাগলা রয় সাধনে মায়ের বাঁধনে হরি হরি বল। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে আহাই এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে জয় বাবা জয় বাবা। বাবা পাগলা এই পথটি লিখেছিলেন বাবা। তা আজকে শুনছেন দান গান, মা দেহটাকে দান করতে হবে গোবিন্দের চরণে মা। তা রাধারানী দান ঘাটে এসে দাঁড়িয়েছে, গোবিন্দ দান চাইছেন। এইবার রাধারানী বলছে না না ছুঁয়ো না, তুমি পরপুরুষ, আমরা পরের ঘরে রমণী গো। তখন রাধারানী গোবিন্দকে দেখে বলছে বলো বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে বলো 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 কোন গুণে বিধি তোমার দান গান হলো সব থেকে বড় গান। এই করেছে দান গানের প্রতিটা পদে পদে বড় বড় গান বাবা। দানি করেছে ভালো তোমায় দানি করেছে তুমি রূপেতে ভমরা গুণে ননি চোরা রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা ধনেতে ধবলি বসতি গাছে হরি হরি বল। রূপেতে ভ্রমরা গুণেতে ননি চোরা ধনেতে ধবলি বসতি গাছে যিনি পড়া কষ্ট বড় নয় উৎকৃষ্ট যিনি পড়া কষ্ট বড় হরি হরি নয় উৎকৃষ্ট বল। বচন সুমিষ্ট জানা আছে তোমার বচন সুমিষ্ট জানা আছে কোন গুণে দিদি তোমায় দানি করেছে ভালো তোমায় দানি করেছে তোমার দেখতে একেবারে পুরা কাঠের মতো, কালো ভোমরের মতো তোমার
কি গো বদন খানি, তোমাকে কোন গুণে কি গুণে, তোমার মধ্যে কি গুণ আছে সেই গুণে বিধি তোমায় দানি করেছে। হরিমা কদম্ব তলাতে থানা, তুমি রাজপথে করো আনাগোনা, কি গৌরবে এত পরিহাস, কিসের গৌরব তুমি দেখো, তোমার মধ্যে কি গুণ আছে বলেন তো? কোন গুণে বিধি তোমায় দানি করেছে? রাধারানী বললেন সখী, বিষম দানির হাতে আমি থেকে গেছি, ও ললিতা এখন আমি কি করব আমায় বলে দেবে, বল আমি কি করব, বল কি করব? যোগমায়া যোগেশ্বরী বললেন, যোগমায়া যোগেশ্বরী বললেন, দেখো রাধে, তুমি যখন দানিকে আজকে পেয়ে গেছো, দানিকে যখন তুমি পেয়ে গেছো, তোমার মথুরাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি বরং এই দান ঘাটে বিকিকিনি করে নাও। হরি হরি বল। দানি এই কথা শুনে কি বললে জানে? না যেও রায়, ও রায় বৈশে তরু তলে হে ধনি যে, না না যেও না রাই, পয়সা তরু তলে গে ধনি যেও না। আসিতে পেয়েছ ব্যথা, আসিতে পেয়েছ ব্যথা, আসিতে পেয়েছ ব্যথা, আর আসিতে পেয়েছ ব্যথা, চরণ কমলে ধরি যেও না। আসিতে পেয়েছ ব্যথা, চরণ কমলে ধরি যেও না। আসিতে পেয়েছ ব্যথা, শেষ করে দিয়েছি তো, 4:30 আচ্ছা বলছি বাবা, না না 5টা না আমি 10 মিনিট বেশি করে দিচ্ছি, হ্যাঁ 10 মিনিট বেশি করবো। ও রাধে, এখানে ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা যারা এসেছে, আপনাদের প্রত্যেকের প্রসাদের ব্যবস্থা হয়েছে, আপনারা প্রসাদ পেয়ে আবার কীর্তন শুনবেন, সারা রাত্র কীর্তন হবে এখানে, আপনারা কীর্তন শুনবেন এবং প্রসাদ পাবেন। জানেন তো এখানে যদি ভালো না থাকে না, এখানে ভালো লাগবে না, কি গা? এখান দিয়ে এখানে পৌঁছাবে না আমার কীর্তন, আগে পেটটাকে ঠান্ডা করতে হবে। নিতাই গৌর হরি হরি বল, গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। মা আজকের বিষয়টি হলো দান লীলা, তো তা দানি বলছে তোমার নিষেধ করি তোমাকে, না যেও রাই, বৈশ্যতর তলে ধনি যেও না। আসিতে পেয়েছ ব্যথা, আসিতে পেয়েছ ব্যথা, চরণ কমলে ধনি যেও না। না যেও না রাই, পয়সা তরু তলে গো ধনি যেও না। যেও রাই, বৈশ্যতর তলে ধনি যেও। মনে হরি কুম্ভ দম্ভ যিনি কুচুগিরি মাসা, হরি কুচগিরি বাসা, হরি কুম্ভ দম্ভ যিনি কুচুগিরি বাসা, কুচগিরি বাসা, গজর ভরমে পাছে তোমার গিলিবে সকলি, আহা গোজর ধর্ম পাছে মিলিবে সকলি, গোজর ধর্ম পাছে মিলিবে সকলি, গজের ধর্মে পাশে মিলিবে সকলি। নিতাই গৌর হরি বল। গোজর ধর্ম পাছে মিলিবে সকলি, যেও না রাই, পয়সা তরু তলে গো ধনি যেও না। মানা করি যেও না তুমি, না করি যেও না তুমি, মানা করি যেও না তুমি, মানা করি যেও না তুমি, ওই পথে করিনি আছে, মানা করি তোমার যেও না ধনি। ওই পথে কণ্ঠক আছে, মানা করি যেও না তুমি। তোমাকে নিষেধ করছি তুমি ওই পথে যেও না,
গেলে কি হবে জানো? যে তোমার গলায় মণিমুক্তার হার আছে, এ কি হয়ে যাবে জানো? মণিমুক্তার হার অঙ্গে ঝলমলি, মণিমুক্তার হার অঙ্গে ঝলমলি, মণিমুক্তার হার অঙ্গে ঝলমলি, মণিমুক্তার হার অঙ্গে ঝলমলি। রোজের বিষমচরে তোমার লুটিবে সকলি। আহা ব্রজরানী সমাচারে লুটিবে সকলি, সমাচারে লুটিবে সকলি। ব্রজরানী সমাচারে লুটিবে সকলি, আহা ব্রজের বিষমচরে লুটিবে সকলি। আহা ব্রজরানী সমাচারে লুটিবে সকলি। যেও না 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 যেও না রায় বৈশতরু তলগ ধরি যেও না। সোনা তোমার সর্বস্ব কিনে নিবে, জীবন যৌবন পর্যন্ত তোমার হারা হতে হবে। শিবরাম দাস বলে শুনবে নদিনী, শিবরাম দাস বলে শোনো বিনোদিনী, শিবরাম দাস বলে শুনবে নদিনী। শিবরাম দাস বলে শোনো বিনোদিনী। শ্যাম সঙ্গে রসরঙ্গে করবি কি কিনি হরি বল। সঙ্গে রসরঙ্গে করবি কি কিনি, শ্যাম সঙ্গে রসরঙ্গে করবি কি কিনি। আরে শ্যাম সঙ্গে রস করবকে চিনি। যেও না 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 যেও না যেও না রায় বৈশতরু তলগ ধরি যেও না। রাধে রাধে মায়েরা, সবাই তো প্রসাদ পাচ্ছে, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদ পাওয়ার সময় একটু বদনে বলে নেবেন, রাধিকা না আনে মনে বলো জয় রাধে রাধে। রাধিকা না মন বলো রাধে রাধে, রাধিকা না সবাই বলো। মনে বলো রাধে রাধে। রাধিকা নাম মন বলো রাধে রাধে। রাধিকা নাম আনে মনে বলো রাধে রাধে। রাধিকা নাম মন বলো রাধে রাধে। সবাই হাতে তালি দিয়ে গঙ্গা ভি বলে রাধে, যমুনা ভি বলে রাধে, গঙ্গা ভি বলে রাধে যমুনা ভি বলে রাধে, গঙ্গা ভি বলে রাধে, যমুনা ভি বলে রাধে। গঙ্গা ভি বলে রাধে যমুনা ভি বলে রাধে। शंकर के डूब जे बोले राधे राधे। शंकर के डुमुरे बजे बोल राधे राधे राधे। हरि बोल हरि बोल। জয় রাধে। বাবা বড় ভাগ্যবান ব্যক্তি গো, বহু ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আজকে যে ইনার বাড়িতে এই যে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে বাবা, এ কিন্তু সামান্য ভাগ্যেতে নয়। আমি তো শুধু এবছর এলাম, কিন্তু প্রতি বৎসর নাকি এখানে কীর্তন হয়, হ্যাঁ, ভক্তের সেবা হয়। তা ইনার পরিবারে যারা আছে সবাই ভাগ্যবান ভাগ্যবতী। ইনাদের ভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে এই ভিটাতে। হৃদয় গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল।
জানেন মায়েরা, হরে কৃষ্ণ, মা গো শোনো, একটা কথা বলি, এই কথাটা মায়েদেরকে শুনতে বলছি, বাবারাও শুনুন, যে বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের চরণ ধুলি যার ভিটাতে পড়ে তার সবংশ নিবংশ হয়, তার ভিটাতে ঘুঘু চরে। নিতাই গৌর হরি বল। কি ব্যাপার, এই কথাটা শুনে আপনাদের হৃদয়ঙ্গম হলো তো নাকি? তাহলে বাড়িতে কেউ তো আর বৈষ্ণব ডেকে আনবেন না। হ্যাঁ মায়েরা, দান দক্ষিণা দিয়ে দিই।